দেখো বন্ধুরা, আমার পূজা করা হয়ে গেল। গোপাল সোনাকে স্নান করে দেখো সুন্দর করে পূজা করে নিয়েছি। এদিকে ভোলানাথ, এই দেখো সব ঠাকুরকে সুন্দর করে পূজা করে নিয়েছি। আর বাবুকে দেখো, ওকে দিয়েছি খেতে একটু কলা, এই যে একটু কলা আর একটা রুটি দিয়েছিলাম। একটা কলা আর একটা রুটি দিয়ে খাবে, আর না খেয়ে দেখো কি করছে। ওই দেখো, দেখেছ? বাবু বসে খা, আর একটু জল দেবো যা। আজকে স্নান করার আগেই রুটি বানিয়েছিলাম, বানিয়ে বাবুকে হচ্ছে খেতে দিয়েছি পূজা করার আগে। আমি স্নান করে এসে ওকে একটা রুটি আর কলা দিয়ে দিলাম। আমি ভাবলাম পূজা করতে করতে খাওয়া যাবে। আর দেখো আমার পূজা করা হয়ে গেল, ওর খাওয়াই হয়নি এখনো, খেলা করছে। দেখেছো বাবু, খাই না যাও। শুভ সকাল আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি কিন্তু আমি সকাল সকালই শুরু করে দিয়েছি। স্নান পূজা হলো, বাবুকে খাওয়ানো হয়নি, মানে বাবু খাচ্ছে এখনো। তো এখন আমিও একটা রুটি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু করে দেবো। মানে রান্না টান্নার জোগাড় করবো আগে, তারপরে রান্না করব। আর আজকে বিকেলবেলা একটু যেতে হবে হচ্ছে ডাক্তারের কাছেও যাব বাবুর জন্য। আর হচ্ছে একটু জামা কাপড় কেনাকাটা করতে লাগবে বাবুর টিউশনের জন্য। টিউশনের একটু জামা প্যান্ট লাগে, তো ওর জন্যই আর কি। তো যাই হোক, আর বিকেলবেলা একটু মার্কেটে যাব, দেখা যাক কি কি আনি না আনি, কিছু জিনিসপত্র আনতে হবে। আর বাবুকে ডাক্তার দেখাবো হচ্ছে ওর চোখের জন্য, বুঝলে তো? ওর চোখটা না সময় সময় কি হয়, খুব লাল হয়ে যায়। আর চোখের মনির পাশ দিয়ে না কেমন মানে হালকা হালকা পর্দার মতো লাগে আর কি, চোখের মনির আর কি সাইডগুলো দিয়ে, বুঝলে তো? মনির ভেতরে না। তো আর সময় সময় এত বেশি লাল হয়ে যায়, চোখগুলো খুব চুলকোয়। এখন অ্যালার্জি থেকেই হচ্ছে নাকি, অনেকজনের কিন্তু চোখে অ্যালার্জি হয়। তো যাই হোক, বুঝতে পারছি না ওটা আমরা, ওর জন্যই না একটু ডাক্তার দেখিয়ে নেবো, তাহলে ভালো হবে। বাচ্চা মানুষ তো, ও তো ঠিক মতো বলতে পারে না কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। তো ওর জন্য ডাক্তারটা দেখে নিলেই বেশ ভালো হবে। তোর বাবার আমি মিলে দুজন মিলে আর কি পরামর্শ করে আর কি এটাই ঠিক করলাম যে ডাক্তারটা দেখে নেওয়াই ভালো। তো যাই হোক, বিকেলবেলা যাব। তো এখন চলো একটা রুটি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্না টান্না জোগাড় করি। আর আজকে কিন্তু রবিবার, তো চলো। আমি একটা রুটি খাবো, বেশি খাবো না, সকালবেলাটা খুব একটা খেতে ইচ্ছে করে না। আর এইগুলোতে ইঁদুর কেটেছে। আর একটু চাটনি নেব, কালকে টমেটো দিয়ে আখের গুড় দিয়ে চাটনি করেছিলাম, এই চাটনিটা দিয়ে খাবো, বাস হয়ে যাবে। খুব একটা বেশি করে নেব না, সকালবেলাটা না আমার খেতে ইচ্ছে করে না গো। খাবারটা খেয়ে তারপরে একদম আসছি। হ্যাঁ, রুটি খেয়ে নিয়ে দেখো চলে এসেছি এখন শাক বাছতে। কালকে লাল শাকটা বাবুকে টিউশন থেকে মানে নিয়ে আসার সময় পেলাম বলতে কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, লাল শাকটা আজকে ভাজা করবো রসুন দিয়ে, আর বানিয়ে নেবো আজকে ডিমের ঝোল। আর ভাত না বসিয়ে দিয়েছি, বুঝলে তো? তো ওইদিকে ভাত হতে এদিকে আমি কি করি, সবজি টবজিগুলো সব বানিয়ে নিই। এই শাক, আলু, ডিমের ঝোলে যা যা লাগে এগুলো সব বানিয়ে নেব। শাকগুলো এমনি ভালোই রয়েছে, খালি একটু বেছে নিচ্ছি পোকা রয়েছে নাকি। মানে অনেক সময় শাকে পোকা টোকা থাকে, তো ওটা একটু দেখে নিচ্ছি। আর শাকের ডাঁটাগুলো ফেলবো না, একদম কচি কচি ডাঁটা, বেশ ভালোই লাগবে শাকের সঙ্গে যদি ভাজাটা করি। তো দেখো, আর লাল শাক কিন্তু রসুন দিয়েই বেশি ভালো লাগে বলো। আমি আজকে কিন্তু রসুন মানে ফোড়ন দিয়ে লাল শাকটা করব, ভীষণ ভালো লাগে। এই শাক ভাজা দিয়ে আধা ভাত খাওয়া হয়ে যায়। আর বাবু দেখো উপরে লেখা করছিল, ও আবার আমার কাছে আসলো। তো আমি আবার দেখো দেখিয়ে দিচ্ছিলাম লেখা আর কি, দু একটা লিখে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে লিখবে, ইংলিশ লেখা ছিল। তো দেখো লেখা বাদ দিয়ে খেলা করছে, দেখছো? আমি ওইদিকে শাক বাচ্ছি, ওইদিকে ও রুলটা নিয়ে খেলা করছে। তো যাই হোক, ও এখন যেরকমভাবে করে করুক, ও খালি ঘরে থাকলেই হলো। এখন পরে আমি করিয়ে নেবো ঠিক মতো। শাকটা তখন বেছে দেখো ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর না শাক আমি ঝুড়ি ঝুড়ি করে কাটতে পারি না গো, তো ওর জন্য একটু বড় বড় করেই কাটা হয়েছে। দেখো কত বড় বড়। তো যাই হোক, কচি শাক তো নরম হয়ে যাবে, গলে যাবে। আর এটা শাকের জন্য রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে শাকটা বানাবো। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে ডিমের ঝোলের আলু। আজকে ডিমের ঝোলের আলু অন্যরকম করে কেটেছি, দেখো এইভাবে কেটেছি। তো অন্যান্য দিন মানে বড় বড় করে কেটে খাই কিংবা সিদ্ধ করে খাই, আজকে ভাবলাম কি একটু অন্যরকম করে বানাই। আর এই যে কাঁচা লঙ্কা, আদা, জিরা,
তারপরে রসুন পেঁয়াজ একদম হালকা হালকা করে সমস্ত কিছু দিয়ে বেটে নিয়েছি। গরম তো বেশি মশলা দিয়ে বানাবো না, একদম হালকা করে মশলা দিয়ে এই যে ডিম রেখেছি, ডিমের ঝোল বানাবো। তো আজকে গোটা ডিমের ঝোল আর করবো না, আজকে অমলেট করে করব ডিমের ঝোলটা। আর এইদিকে ভাত হয়ে গিয়েছে, তো চলো এখন তরকারিটা বানিয়ে নিই। আজকের ডিমের ঝোলটা না ডিম অমলেট করে করব। বেশিরভাগই সেদ্ধ করে খাওয়া হয়, আজকে ভাবলাম কি ডিম অমলেট করে করি, তাহলে কিন্তু ভালো হবে। একই রকমভাবে খাওয়া হয়, একটু অন্যরকমভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন গোটা গোটা ডিম ভেজে নেব, দুবেলার 3 জনের জন্য গোটা গোটা করে। তো চলো ডিমগুলো ভেজে নিই। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এদিকে বসিয়ে নিয়েছি তরকারির আলু, আর এই পাশে রয়েছে শাক ভাজা। এই দেখো, এখন তরকারিটা হলেই হয়ে যাবে, শাক ভাজা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আলুর মধ্যে আমি হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম মশলাটা, যেই মশলাটা বেটে রেখে দিয়েছিলাম। মশলার মধ্যে খালি রয়েছে আদা, জিরা, রসুন আর একটু পেঁয়াজ, একদম হালকা হালকা করে রয়েছে, বুঝলে তো, তোমরা দেখে বুঝতে পারছো। তারপরে দেখো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডিমগুলো। এখন ঝোলটা ফুটে গেলে হয়ে যাবে। ডিমের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে গরম মশলা টশলা দেবো না, আজকে এইরকমই নামিয়ে নেব ঝোলটা। তো ঝোল রেডি হয়ে গিয়েছে, এখন খালি নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিই, তারপরে দেখিয়ে নিচ্ছি কি কি রান্না করলাম। তো চলো একবার দেখে নিই রান্নাগুলো। এটাতে তো ভাত রয়েছে, আর এই যে লাল শাকের ডাঁটা দিয়ে ভাজা, আর এই যে ডিমের ঝোল, গরমে পাতলা করে ডিমের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার এই যে এই ছেলেটাকে দেখো খেলা করছে, ওকে এখন স্নান করিয়ে নিয়ে আসবো। স্নান করিয়ে নিয়ে এসে খাইয়ে দেবো, আর সঙ্গে এই বাসনগুলোও মেজে নিয়ে আসবো। তো চলো ওকে আগে স্নানটা করিয়ে নিয়ে আসি। বাবুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে আর দেখালাম না বাবুর স্নান করানো। আর দেখো ওকে ছোটোবেলার জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এখন গরম পড়েছে তো ভীষণ, তো ভাবলাম এইগুলো হালকা পাতলা আছে আর প্যান্টটা ছোটো মোটো আছে, পরিয়ে দিই, বেশ ভালো লাগবে, মানে বেশি গরম টরম লাগবে না, ওর জন্য পরিয়ে দিলাম। আর টিউশনে যাওয়ার সময় তো পাল্টে দেবো জামা কাপড়, এটা ঘরে পরার জন্য আর কি দিলাম। তো যাই হোক, এখন বাবুকে ভাত খেতে দিয়ে দেবো। বাবুর জন্য খাওয়ার বেড়ে নিয়েছি, এই যে বাবুও বসে গিয়েছে খেতে, এখন খাইয়ে দেবো আমি। তো চলো বাবুকে খাইয়ে নিই, তারপরে পরে একদম আসছি তোমাদের সামনে। শুভ রাত্রি বন্ধুরা, সেই যে দুপুরবেলা বাবুকে খাওয়ানোর সময় এসেছিলাম, আর আসা হয়নি তোমাদের সামনে, তো একদম রাত্রেবেলা চলে এসেছি। আর বাবুকে দেখো তিলক পড়েছে, আজকে আমি সন্ধ্যা দিইনি, তো বাবুকে বললাম কি তুই একটু সন্ধ্যাটা আজকে দিয়ে দে, গোপাল সোনাকে খাওয়ার দিয়ে দে। তো খাওয়ার দিয়েছে, পূজা করেছে, ওই দেখো ঠাকুর ওখানে ঢেকে রেখেছে ঠাকুর আসনটা, আর তিলক পড়েছে কত বড় দেখো নিজে নিজে। তো আমি ওকে বলছি এত বড় করে তিলক পড়েছিস, ও বলছে তুমি ভালো করে তো পড়া না, ওর জন্য আমি ভালো করে পড়ছি, আমি দিলে খালি একটা ফোঁটা দিই। তো যাই হোক দেখো কি করেছে। আর যেটা তোমাদের বলতে চাইছিলাম, ওই বিকেলবেলা তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে বাবুকে ডাক্তার দেখাতে, আর কিছু জিনিস কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল। তো বাবুর চোখের জন্য ডাক্তার দেখাবো। তো এইটুকুর মধ্যে আমরা যেখানে থাকি এইদিকে আর কি মেন টাউনটা যে রয়েছে, ওইটুকুর মধ্যে সব কিছু ডাক্তার রয়েছে, খালি চোখের ডাক্তার নেই। তো চোখের ডাক্তার রয়েছে, একটু দূরে যেতে হবে বুঝলে তো, গাড়িতে করে। তো যাই হোক, তো তন্ময় বাবা বললো আজকে তো আর হবে না, তো কালকে দেখি কি হয়। তো ওর জন্য আজকে কোথাও যাওয়া হয়নি গো বন্ধুরা, আজকে যাওয়ার কথা ছিল, জিনিস কেনাকাটা করতে যাওয়া হয়নি, ওর জন্য ডাক্তার দেখাতেও যাওয়া হয়নি। তন্ময়ের বাবা চলে গিয়েছে কাজে। আর তোমাদের জন্য না আমি ব্লগ নিয়ে আসতে পারছি না বেশ কিছুদিন থেকে, তো কিছু অসুবিধা রয়েছে, ওর জন্যই না আমি ঠিক মতো ব্লগ বানাতে পারছি না। কি তো যাই হোক বন্ধুরা, ওর জন্যই না ঠিক মতো ব্লগ আসছে না, আশা করি কিছুদিন পর থেকে তোমাদের ঠিক মতো ব্লগ দিতে পারবো। আর আজকের ব্লগটি না আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি খুবই ছোট্ট মতো একটা ব্লগ হলো। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে।